প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মূল্যায়ন করতে হবে। বেঁচে থাকতে মূল্যায়ন করতে হবে, মরে গিয়ে মূল্যায়ন করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, যে আপনাকে যতটুকু ভালোবাসে, যেভাবেই ভালোবাসে, সে আপনাকে মন থেকে ভালোবাসে। কারো ভালোবাসাকে ছোট চোখে দেখা যাবে না। প্রত্যেকটা মানুষের ভালোবাসা আপনার জীবনে জরুরি। আবেগ নিয়ন্ত্রণ করা যায় কেমন করে? আবেগ আছে না, হুদায় মানে কারে যে পছন্দ করে, কোথাকার কোন মাইয়া যে একাই সাইখান প্রেম করে, এর আবেগে পড়ে গলায় দড়ি দেয়, আছে না নাই? আজকে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি এই ইস্যু নিয়ে আজকে ফ্রেশ কথা বলছি। আমার এই 5 মিনিটের বক্তব্য কোনো যুবক যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচাইতে বড় ধ্বংসত্বের কারণ হচ্ছে আবেগ। বলেন তো এটার নাম কি? শুধু ছেলেরা না, আজকাল মেয়েদের আবেগের কোনো শেষ নাই। বাপ বলে যে মারে, এই সাওয়াল ভালো না, গাঁজাখোর, এরা বিয়ে করলে তো জীবন শেষ। মাইয়া কয় আব্বা গাঁজা করছে, আমার কারো পছন্দই হয় না। আবেগ বড় খারাপ জিনিস। এজন্য আজকে আমরা যে ইস্যু নিয়ে কথা শুনবো এবং সেটার পরে আমরা তার সির শুনবো, সেই ইস্যুটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইমোশন। আবেগ নিয়ন্ত্রণ করা যায় কেমন করে? এটা কোরআন এবং হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই? এই আবেগটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস, আবার এই আবেগটা হচ্ছে পৃথিবীর সবচাইতে অসুন্দর জিনিসের কারণ আবেগে যে পড়ে যায় তার পুরো ক্যারিয়ারটায় লাল বাতি জ্বলে যায়। ঠিক কিনা বলেন? আবেগ বড় মারাত্মক খারাপ জিনিস। আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চান, ফার্স্ট টিপস আপনার জন্য, if you want to control your emotion, then you have to control your illusion. মায়া নিয়ন্ত্রণ করবে যে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে। এই দেখেন আমরা যে এত বেশি আবেগী, এর কারণটা কি? দেখবেন কোন যুবক স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে, ওই কলেজে পড়া অবস্থায় একজন মেয়েকে দেখে ভাল লাগে, আর ওই যে আবেগটা শুরু হয়, ওই আবেগের কারণে, মায়ার কারণে যুবকের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায়। মায়া জিনিস বড় খারাপ জিনিস। এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, এটার নামও হচ্ছে মায়া। ঠিক কিনা বলো? এর জন্য কারো মায়ায় পা দিও না। তবে হ্যাঁ, ভালো তো একজনকে বাঁচতেই হবে। নিজের বউকে ভালোবাসার দরকারটা আছে না নাই? মায়ার সিঁড়িতে যখন পা রাখবা, একটু সাবধানে পা রাখবা। যখন কারো মায়ার সিঁড়িতে পা রাখবা, উঠবা হচ্ছে একটা দেয়াল পরিমাণ। খাগড়াছড়ির ভাইয়ারা কি পরিমাণ? দেয়াল থেকে পড়লে একটু আঘাত পায়, কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যখন মায়াতে পা দিবা, 10 তলায় উঠে যেও না, কারণ যার মায়ায় তুমি পড়বা, সে যদি ঠাস করে ফেলায় দেয়, ওই যে বেকা হবা, আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবা না। এজন্য এই মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আমি জানি এই কথাগুলো সচরাচর মাহফিলে হয় না, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার কথা একটা, যুবকদের কলিজায় কোনো কথা লুকায়ে থাকবে, আর আসিফ সেইটা বলবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। শোনো, তুমি যখন কাউকে খুব বেশি মায়া করবা, তো তার অবহেলা, তার ইগনোর তুমি সহ্য করতে পারবা না। দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই, আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে ঝাঁকামাকা করে ফেলে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? শেষ কথা বলছি, এই মায়াটা হচ্ছে একটা সাগরের মতো। কিসের মতো? মনে করেন আপনি সাগরে ডুব দিয়েছেন, পুরো চতুর্পাশে থই থই পানি, চতুর্পাশে পানি আর পানি,
আপনি ডুব দিবেন আর তাকাবেন, দেখবেন খালি পানি আর পানি। যে মানুষটা মায়ায় ডুব দেয় ও চতুর্পাশে খালি ভালোবাসা দেখতে পায়, আর এই ভালোবাসার পাল্লায় পড়ে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, প্রেস্টিজ, ভ্যালু, সে সবকিছু ভুলে যায়। ঠিক কিনা বলেন? এজন্য কলিজার ভাইয়ারা, আমার খাগড়াছড়ির যুবক ভাইয়ারা, আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাও, মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই? তাহলে তুমি কার মায়ায় পড়বে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর মায়ায় পড়ে যায় এবং তার রঙে নিজেকে সাজিয়ে নেয়, পুরো দুনিয়াটাই তার রঙে সেজে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সময় থাকতে ভালোবাসবো একজনকে, মায়া করব একজনকে, জবান খুলে বলতে হবে তিনি কে? Number one, if you want to control your emotion, then you have to control your illusion. আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই? যুবক, আমার কথা কি বোঝা যায়? আমি কি বোঝাতে পারতেছি? তাহলে আজ থেকে মায়া নিয়ন্ত্রণ করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি তোমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে চাও, then you have to think about your future. ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি যে আবেগে পড়ে আজকে একজন মেয়েকে পছন্দ করে আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করছো, মনে রেখো, আব্বা আম্মাকে নারাজ করে তুমি যেই মেয়ের রাজকুমারী মনে করে বিয়ে করছো, রাজ রানী মনে করে বিয়ে করছো, এর চেহারা কালকে কাল নাগিনীও হতে পারে। বিয়ালা, খুব সাবধান। হাদিস শোনো, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মা নারাজ তো আল্লাহ বলছে আমিও নারাজ। অতএব আবেগে পড়ে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করা যাবে প্রিয় ভাইয়েরা? তুমি যে আবেগে আজকে আছো সেখান থেকে দাঁড়িয়ে ভাবো যে আবেগের ভবিষ্যৎটা কোথায়। আর মনে রাখবে একটা কথা সব সময়, ভবিষ্যতে কি হবে, আমার সঙ্গে কি ঘটবে, এটা নিয়ে অলওয়েজ যে টেনশন করে সে হচ্ছে বোকা। আর ভবিষ্যতে এটা আমার খারাপ হতে পারে এটা ভেবে যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, সে বোকার ঘরের সন্তান নয়, সে বুদ্ধিমানের সন্তান। এজন্য আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে এর ভবিষ্যৎ নিয়ে ভাববেন, দেখবেন আবেগ নিয়ন্ত্রণ করবার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার একটা আয়াত শোনেন কোরআন থেকে, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন মাঝে মাঝে কোনো জিনিস দেখলে মনে হয় আরে এইটা না পাইলে তো আমার জীবনটাই শেষ, এটাই তো সবচেয়ে বেস্ট অপশন। মাঝে মাঝে কোনো যুবক মেয়েকে পছন্দ হইলে ভাবে আইরে হায় 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 হায়, এরে না পাইলে পুরো জীবনটা আমার নষ্ট হয়ে যাবে। আছে না নাই? আল্লাহ বলছে তোর চয়েসটা ভুল হতে পারে, তোর চয়েস কোনটা বেস্ট কোনটা বেটার এটা তোর চাইতে ভালো জানে একজন। কৃতজ্ঞ নারীকে আপনি কেমন করে চিনবেন যে কোন নারী কৃতজ্ঞবোধ আর কোন নারী কৃতজ্ঞবোধ নয়, কোন নারী গ্রেটফুল কোন নারী আনগ্রেটফুল? এটা জানার দরকার যুবক ভাইয়ের, আছে না নাই? আচ্ছা দেখেন, নারীর কৃতজ্ঞতার প্রথম নমুনা, প্রথম নিদর্শন হচ্ছে সর্বাবস্থায় পড়া আলহামদুলিল্লাহ। আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। যেই স্ত্রী তার স্বামীর সাথে অভাবে কিংবা সচ্ছল অবস্থায় সবসময় পড়তে পারে যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সে হচ্ছে প্রকৃতপক্ষের কৃতজ্ঞবোধ নারী। এজন্য স্বামী যতটুকু খাওয়াচ্ছে, যা খাওয়াচ্ছে, যতটুকু দিচ্ছে, ততটুকুতেই পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। নবীজির হাদিস হচ্ছে এরকম, নবীজি বলেছেন জাহান্নামে ওই নারীর সংখ্যা সবচাইতে বেশি হবে যারা হচ্ছে তাকফুরনাল আশীর, যারা ছিল অকৃতজ্ঞ, যা কথায় কথা অভিযোগ করত, যা কথায় কথায় বলতো তুমি আমাকে কি দিয়েছো, এদের সংখ্যা সবচাইতে বেশি হবে।
নবীজির একজন কুমারী স্ত্রী ছিল, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা। নাম ছিল কি? বলার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র কুমারী স্ত্রী। আচ্ছা বলেন তো, আমাদের ঘরে 2 মাস চুলা জ্বলেনি, 2 মাস চাউল রান্না হয়নি, ভাত রান্না। 10 গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 10টি গুণ যে নারীর মাঝে আছে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। সে নারী কারা, কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন, সেই গুণগুলো আজকে আমরা আমাদের তাফসীর প্রোগ্রামে জেনে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 1, যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার 1 হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে। যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায়, কেবল বিয়ে করে আসছে, একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে, শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম, কেমন স্বামী পাইলাম, পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল, অভিযোগের কোনো শেষ নেই। আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায়, সারাটা জীবন দেয়, কোন একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ তক